হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউর অল ডুইং গ্রেট। হঠাৎ করে রাতেবেলা একটু বার্গার খেতে ইচ্ছা করলো, তাই বার্গারের জন্য ফার্স্টে আমি এর সসটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। ডিম আর তেল দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে এর মধ্যে একটু চিনি, লবণ, লেমন জুস অ্যান্ড একটু ব্ল্যাক পেপার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছে। দেন এখানে খুব সুন্দর একটা সস হয়ে গেল। দেন এটার মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছিলাম যাতে একটা এক্সট্রা ফ্লেভার আসে। দেন ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছিলাম। সুন্দরভাবে মিক্স করার পরে আমি একটা স্লাইস চিজ সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম যাতে বার্গারটা খেতে খুবই একটু চিজি লাগে, বিকজ আই লাভ চিজ। সো সুন্দর করে আমি চিজগুলো দিয়ে দিচ্ছিলাম। দেন চিজগুলো দিয়ে সুন্দর করে সসটাকে মিক্স করে নিচ্ছিলাম। এটা খেতে খুবই ইয়ামি হয়েছিল। অ্যান্ড দেন এই সসটা বানানোর পরে একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে ফ্রোজেন করা ছিল বার্গার প্যাটি, দেন ওই প্যাটিগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছিলাম। প্যাটিগুলো ফ্রাই করার পরে চুলাতে আমি এর উপরে একটু স্লাইস চিজ দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড স্লাইস চিজটা দেওয়ার পরে বাস আমি বার্গারে এক্সট্রা কিছুই দিই নাই, জাস্ট বার্গারের মধ্যে আমি সসগুলা দিয়ে আগে ফার্স্টে বার্গার বানটা আমি একটু ঘিতে একটু ভেজে নিচ্ছিলাম যাতে একটু ক্রিস্পি হয়। দেন সুন্দর করে ভেজে বার্গারের মধ্যে আমি বানায় রাখা সসটা দিয়ে দিচ্ছিলাম। একটু বেশি করে সস দিচ্ছিলাম যাতে খেতে মজা লাগে। অ্যান্ড এখানে অনেক চিজ ছিল যার কারণে আরও বেশি ভালো লেগেছিলো। দেন এর উপরে একটু বার্গার প্যাটিটা দিয়ে দিচ্ছিলাম। দেন আবার সস দিচ্ছিলাম আর বেশি করে অনিয়ন দিয়ে নিচ্ছিলাম, বিকজ মুখে পড়লে অনিয়নটা খুবই ভালো লাগে। সো এইভাবেই বার্গারটা বানিয়ে নিলাম। এখানে এক্সট্রা আর কোনো কিছুই আমি ইউজ করিনি। দেন বার্গারটা খুবই মজা হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং।